আমরা ভেক্টরের দৈর্ঘ্য অর্থাৎ ভেক্টর লেংথ এটা নিয়ে অনেক অনেক আগের একটা ভিডিওতে আলোচনা করেছি। আর আমার পরে মনে পড়েছে যে আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের বলতে ভুলে গেছি। আর ওই জিনিসটাই আমরা যখন ট্রান্সফরমেশন করব তখন অনেক কাজে লাগবে। অভিক্ষেপ বা পরের ভিডিওতেই তোমরা বুঝবে। আর আমি যেটা বলতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে একক ভেক্টর বা ইউনিট ভেক্টর। আমি লিখছি নামটা ইউনিট ভেক্টর। আর এটা হচ্ছে আর কিছুই না, খালি একটা ভেক্টর যার দৈর্ঘ্য হচ্ছে 1। লেখা যাক, দৈর্ঘ্য আছে অর্থাৎ এর দৈর্ঘ্য সমান হচ্ছে 1। আর যদি কোনো কিছু একটা একক ভেক্টর হয়, ধরা যাক আমাদের এখানে ইউ ধরি একটা একক ভেক্টর, এবং এবং এটাও ধরে নেই যে এটা হচ্ছে আর এন এর একটি সদস্য, তাহলে তার মানে হচ্ছে যে আমাদের কাছে যদি ইউ থাকে তাহলে দেখতে এরকম হবে এন সংখ্যক উপাংশ, অর্থাৎ ইউ টু এভাবে করে পুরো ইউ এন পর্যন্ত। আমরা এটার দৈর্ঘ্য জানি, তাই না? আমরা জানি যে ইউ এর দৈর্ঘ্য কখনো কখনো বলা হয় নর্ম। এটা সমান হবে এর সকল উপাংশের বর্গের যোগফলের বর্গমূল। বর্গের যোগফলের বর্গমূল। আর তুমি যদি একটু চিন্তা করে দেখো, এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের একটু বিস্তৃত করলেই পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে ইউ ওয়ান এর বর্গ যোগ ইউ টু এর বর্গ, এভাবে করে পুরো ইউ এন এর বর্গ পর্যন্ত। আর এটা এটা হচ্ছে বর্গমূলের সমান। এটা যদি একটা একক ভেক্টর হয় তাহলে এটা হচ্ছে একক ভেক্টর অর্থাৎ ইউনিট ভেক্টর, যেটা সমান হচ্ছে ইউ এবং এর দৈর্ঘ্য সমান হবে, এবং আমরা আগেই বলেছি ইউনিট ভেক্টরের দৈর্ঘ্য সমান 1। বলে রাখা ভালো, আমরা কত মাত্রার ক্ষেত্রে বলছি সেটা আসলে এখানে কোনো ব্যাপার না। এটা আর 100 হতে পারে, আর 2 হতে পারে। এসব ক্ষেত্রে এটাকে একক ভেক্টর হতে হলে এর দৈর্ঘ্য হতে হবে 1। এখন প্রশ্ন হচ্ছে আমরা ইউনিট ভেক্টর কিভাবে বানাবো। ধরি আমার কাছে একটা ভেক্টর আছে ভি, আর ধরা যাক যে এটা একক ভেক্টর না, তাহলে এটা হচ্ছে v1 v2 এভাবে করে পুরো vn পর্যন্ত। আর আমি চাই এটাকে এমন একটা ভেক্টর ইউ তে পরিণত করতে যেটা কিনা একক ভেক্টর আর যেটা কিনা একই দিকে যায়। তাহলে ইউ ভি এর একই দিকে যাবে। আমি লিখে দিচ্ছি জিনিসটা, it will go in the same direction as v। কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে এখানে ইউ এর দৈর্ঘ্য হবে 1। এখানের এই ভেক্টর ইউ কে কিভাবে বানাবো? আমি যা করতে পারি তা হচ্ছে আমি ভি এর দৈর্ঘ্য নিতে পারি, আমি ভি এর দৈর্ঘ্য বের করতে পারি। আর আমরা জানি যে এটা কিভাবে করতে হয়, আমরা ভেক্টরের দৈর্ঘ্যের সংখ্যা খাটালেই পাবো। আর আমি যদি ভেক্টর ভি এর দৈর্ঘ্য বের করতে পারি এবং তার সাথে আমি ভেক্টর ভি কে গুণ করি তাহলে কি হবে? তাহলে আমি যদি ইউ কে যদি বলি যে ইউ সমান হচ্ছে 1 ভাগ ভি এর দৈর্ঘ্য গুণ ভি। আমি আবার বলছি, ইউ সমান হচ্ছে 1 ভাগ ভি এর দৈর্ঘ্য গুণ ভি। তাহলে এটা সমান কি? আমরা যদি এই পুরো জিনিসটার দৈর্ঘ্য নেই, তাহলে আমরা কি পাই? ইউ এর দৈর্ঘ্য সমান হচ্ছে এই স্কেলার রাশির দৈর্ঘ্য। মনে করে দেখো যে এটা হচ্ছে খালি একটা সংখ্যা, তাই না? এটা হচ্ছে খালি একটা সংখ্যা, এটার সমান হচ্ছে এই স্কেলার। আর আমি ধরে নিচ্ছি ভি হচ্ছে একটি অশূন্য ভেক্টর, তাহলে এই স্কেলার সংখ্যার দৈর্ঘ্য গুণ হচ্ছে ভি। আমি আবার বলছি স্কেলার গুণ ভি। আর আমরা জানি যে আমরা স্কেলারটাকে আমাদের সূত্রের বাইরে নিয়ে যেতে পারি। আমরা দেখাতে পারি, আমার মনে হয় আমি এটা আগে একটা ভিডিওতে দেখিয়েছি, যে সি গুণ ভি এর পুরো দৈর্ঘ্যটা সমান হচ্ছে সি গুণ ভি এর দৈর্ঘ্য। এটাকে লিখে ফেলি। আর এটাই হচ্ছে আমরা এখানে যেটা ধরে নিচ্ছি, যে আমি যদি সি এর সাথে কোনো ভেক্টর ভি কে গুণ করি তার দৈর্ঘ্য নেই, তাহলে এটা সমান হবে সি এর সাথে ভি এর দৈর্ঘ্যের গুণফল। আমার ধারণা আমরা এটা আগে দেখিয়েছি যখন আমরা প্রথম দৈর্ঘ্য স্থাপন করেছিলাম। তাহলে আমরা জানি যে এটা সমান হবে 1 ভাগ ভেক্টর ভি এর দৈর্ঘ্য, এটা হচ্ছে আমার সি গুণ হবে। এখন এখানের এই জিনিসটা হচ্ছে এখানের এই জিনিসটা গুণ এই জিনিসটা গুণ ভেক্টর ভি এর দৈর্ঘ্য। এখন এটা সমান কত হবে? 1 ভাগ কিছু একটা গুণ সেই কিছু একটাই, তাহলে এটা সমান হবে 1। তাহলে এটাই হচ্ছে একক ভেক্টর। তুমি যদি কোনো একক ভেক্টর বের করতে চাও, অথবা কখনো কখনো বলা হয় এটাকে নরমালাইজ করা বা নরমালাইজ ভেক্টর, যেটা কিনা ভেক্টর ভি এর দিকেই যায়, তারপরে ভি এর দৈর্ঘ্য বের করতে হবে আর এন এর ভেক্টরের দৈর্ঘ্যের সূত্র দিয়ে, আর তারপর গুণ করতে হবে 1 ভাগ ওই দৈর্ঘ্য গুণ ভেক্টর ভি। এটা হচ্ছে খালি একটা স্কেলার। আর তারপর তুমি তোমার ভেক্টর ইউ পেয়ে যাবে। একটা উদাহরণ করে নিশ্চিত করি যে তুমি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো। ধরা যাক আর3 তে আমার একটা ভেক্টর আছে ভি। আমি নোটেশনটি লিখে দিচ্ছি,
R3 তে একটা ভেক্টর আছে v। ধরা যাক এটা হচ্ছে 1 2 এবং -1। v এর দৈর্ঘ্য কত হবে? v এর দৈর্ঘ্য সমান হবে 1 এর বর্গ যোগ 2 এর বর্গ যোগ -1 এর বর্গ এবং এই পুরোটার বর্গমূল। আর এটা সমান হবে 1 যোগ 1 যোগ 4 এর বর্গমূল অর্থাৎ 6 এর বর্গমূল। তাহলে এটা হচ্ছে v এর দৈর্ঘ্য। তাহলে আমরা যদি একটা নরমালাইজড ভেক্টর u বানাতে চাই যেটা কিনা v এর দিকে যায়, আমি আমার ভেক্টর u সমান লিখতে পারি 1 ভাগ v এর দৈর্ঘ্য 1 ভাগ 6 এর বর্গমূল গুণ v। তাহলে গুণ 1 2 1 যেটা সমান হচ্ছে 1 ভাগ 6 এর বর্গমূল 2 ভাগ 6 এর বর্গমূল আর -1 ভাগ 6 এর বর্গমূল। আর এটার দৈর্ঘ্য সমান হবে একই হবে, সেটা বের করার দায়িত্ব আমি তোমার উপর ছেড়ে দিচ্ছি। আমি এখানে আরেকটা ধারণার কথা বলবো যেটা কিনা তুমি প্রায়ই দেখবে, যখন কোনো ভেক্টর একক ভেক্টর হয় ওই ভেক্টরের উপরে ছোট একটা তীর চিহ্ন বদলে প্রায় একক ভেক্টরের উপর একটা ছোট্ট টুপি বা হ্যাটের মতো চিহ্ন ব্যবহার করা হয়। এটা দিয়ে বোঝানো হয় যে আমার একক ভেক্টর নিয়ে কাজ করছি। আর তোমাদের মধ্যে যারা কিনা ভেক্টরের ক্যালকুলাস নিয়েছো অথবা ইঞ্জিনিয়ারিং এর কিছু কাজ করছো, তোমরা তো ভেক্টর i j k এর সাথে অবশ্যই পরিচিত। আর এদের মাথায় এরকম ছোট টুপি থাকার কারণ হচ্ছে এরা সবাই হচ্ছে R3 এর একক ভেক্টর। এরা হচ্ছে R3 এর সদস্য আর এরা হচ্ছে একক ভেক্টর। এগুলো আসলে R3 এর বেসিস ভেক্টর। আর যারা কিনা আমার ট্রান্সফরমেশন ভিডিওগুলো দেখেছো, এগুলো হচ্ছে E1 ভেক্টরের সাথে সমতুল্য, যেটাকে আমি এরকম টুপি দিয়ে লিখতে পারি E2 আর E3। এগুলো হচ্ছে R3 তে আদর্শ বা বেসিস ভেক্টর। যাই হোক, এখন যেহেতু তুমি এটা দেখেছো, আমি পরবর্তী ভিডিওতে এই ধারণাটা ব্যবহার করতে পারবো।